রণক্ষেত্র মিরপুর ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় চালকরা, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভের বলি সাধারণ মানুষ। প্রাণ ফিরতে শুরু করেছে কিরগিজস্তানের ক্যাম্পাসগুলোতে। বাংলাদেশি কিছু শিক্ষার্থীর নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত, ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান বিশকেকের। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। অংশ নেবে না জনগণ, ভোটের আগেই বলছে বিএনপি। ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় দলটি, জবাব আওয়ামী লীগের। চিকিৎসার জন্য ভারত গিয়ে গায়েব ঝিনাইদহ 4 আসনের এমপি আনার। 3 দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে গোয়েন্দা বিভাগ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি খামতাজনিনা হাসান। রণক্ষেত্র রাজধানীর মিরপুর এলাকা। ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় নামেন চালকরা। দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। 4 ঘণ্টা পর ঘটনাস্থলে আসেন স্থানীয় এমপি। অনুরোধে রাস্তা ছাড়লেও কয়েক মিনিট পর আবার উত্তপ্ত হয় পরিস্থিতি। এদিকে বিক্ষোভে দিনভর তীব্র যানজটের বলি হয়েছেন সাধারণ মানুষ। রোববার সকাল থেকে মিরপুর 10 নম্বর গোল চত্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। আশেপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে অনেকটা মারমুখী কায়দায় অবস্থান নিতে দেখা যায় তাদের। বন্ধ হয়ে যায় মিরপুর 12 থেকে আগারগাঁও পর্যন্ত যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজট। বেলা গড়ালে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ তো সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে টেক ওভার করতে পারত, তাহলে আমরা তো আর এত ভোগান্তিতে পড়তাম না। তোর গন্তব্য বুঝতে পারছি যে রাস্তায় বসে আছি। এখানে তো প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে আটকা আছি। আমরা এই দুর্ভোগ আর চাই না। যদি কোনো অবৈধ লাইন থাইকা থাকে তাহলে সেটার পদক্ষেপ সরকার নিক। আমাদের অটো না চললে গাড়ি চলবে না। যে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে সেগুলো ভিডিও ফুটেজ বা কোনো ফুটেজে যেটা পাওয়া যাবে তাদের তো অবশ্যই আইনের আওতায় আনা হবে। সোমবার সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এখনও আতঙ্ক না কাটায় ভয় নিয়ে বাইরে বের হচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার ঠেকাতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে আবার হামলার ভয়ে দেশটি ছাড়তে নিজেরাই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছেন বাংলাদেশি কিছু শিক্ষার্থী। রাজধানী বিশকেকে মেডিকেল পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার একদিন পর প্রাণ ফিরতে শুরু করেছে ক্যাম্পাসগুলোতে। তবে এখনও শঙ্কা নিয়ে ঘর থেকে বাইরে বের হচ্ছেন শিক্ষার্থীরা। গত 2 দিনের তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো এবং আমি নিজে বাইরে গেছিলাম, রাস্তাঘাট সবকিছু ঠিক আছে। এদেশের সরকার পরিস্থিতি কন্ট্রোলে আনতে সক্ষম হয়েছে। রাত 12টা থেকে এখন পর্যন্ত কোথাও কোনো বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান হামলার শিকার হয়নি। ইভেন্ট রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ, সেনাবাহিনী সতর্ক অবস্থায় আছে। বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক। কালকে রাত থেকে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা মারামারি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতি শান্ত হয়ে এলেও এরই মধ্যে 150 শতাধিক শিক্ষার্থীকে দেশে ফেরত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশি কয়েক শিক্ষার্থী জানিয়েছেন তারা নিজ দায়িত্বে দেশে ফেরার চেষ্টা করছেন। আমাদের পরীক্ষা যেহেতু শেষ হবে এই সময়ে, তো আমরা তখন ব্যাক করব দেশে। এজন্য আগে চার্টার ফ্লাইট করা ছিল, তো এখন হচ্ছে যে সেই চার্টার ফ্লাইটের টাইমটা আমরা আগায় নিয়ে আসতেছি। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার বাংলাদেশ যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে, টিচাররা এখানে অনেক হেল্পফুল। তারা নিজ দায়িত্বে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে পৌঁছে দিচ্ছে। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের নৃশংস হামলার পর নড়েচড়ে বসেছে কিরগিজ সরকার। হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দেশটির মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচারের কারণেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 4-5 বছর ধরে কিরগিজস্তানে ডাক্তারি পড়তে যাচ্ছেন বাংলাদেশিরা। চীন কিংবা অন্যান্য দেশের থেকে প্রক্রিয়া সহজ হওয়ায় দেশটি বেছে নিয়েছেন তারা। যদিও খরচের দিকে থেকে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমানই লেগে যায় বলে জানাচ্ছে বিএমডিসি। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রদূতকে উজবেকিস্তান থেকে যেতে বলা হয়েছে। কিছু কিছু জায়গার থেকে ওইখানকার শিক্ষার মান সাম বেটার। বাইরে একটা স্টুডেন্ট যখন যায় তখন তার এয়ার ফেয়ার থেকে শুরু করে লিভিং কস্ট, যতটুকু টিউশন ফি যে তার সমপরিমাণ টাকা তাদের ব্যয় হয়, অতএব কারণে এখানে কস্ট অনেক বেশিই পড়বে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূতকে বিশকেক যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশি ছাত্রদের ওপর হামলা হয়েছে, তবে গুরুতর আহত হননি কেউ। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত বলে বাংলাদেশকে জানিয়েছে কিরগিজ সরকার, তবে এ বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ভারতে চিকিৎসা করতে গিয়ে খোঁজ মিলছে না ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ। তিনি জানান, গত ১১ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার। সবশেষ গত ১৬ মে তার সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা কলকাতার বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর গোয়েন্দা প্রধান জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভারতের পুলিশের সঙ্গে করা হচ্ছে যোগাযোগ। ইন্ডিয়ান যে এসটিএফ পুলিশ বা থানার ওসি, তারপর ডিসি, সবার সাথে আমরা কথা বললাম। তারাও অনেক কাজ করছে। ইন্ডিয়ান নাম্বারটা বন্ধ হচ্ছে, খুলছে, তো কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার কার সাথে যোগাযোগ করছেন, সব কিছু আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আমরা যখন যে সময় ইন্ডিয়ান পুলিশের যে কোনো কর্মকর্তাকে ইংরেজ, তারা কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু এটা খেয়াল রাখছেন। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা। প্রথম ধাপের মতো এবারের নির্বাচনও জনগণ বর্জন করবে বলে দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে দলটি। জাতীয় নির্বাচন শেষ হওয়ার কয়েক মাসের মাথায় শুরু হয়েছে 4 দফার উপজেলা নির্বাচন। একদিন পরেই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ছড়াচ্ছে উত্তাপ। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত 18 এপ্রিল ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে নিহত 2 শ্রমিক সহোদরের পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম ফেজের যে নির্বাচন, সেই নির্বাচন আমাদের আহ্বান যেমন জনগণ সাড়া দিয়েছে এবং ভোট বর্জন যেমন সফল হয়েছে, দ্বিতীয় ধাপেরটাও তাই হবে। এদিকে এ ধরনের বক্তব্যকে বিএনপির মানসিক সমস্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার দাবি, নির্বাচনে ব্যর্থ হয়ে ভোট নিয়ে অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। বিএনপি এর নেতারা মানসিক ট্রমায় ভুগছেন। যা খুশি তাই বলেন, ফিয়েস্টা, এসবের বাস্তবতা নেই। আন্দোলনে ব্যর্থতা, নির্বাচনে বয়কট করা এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তারা এখন প্রলাপ ভুগছে। বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, তবে সহিংসতা কিংবা অগ্নিসন্ত্রাস হলে ক্ষমতাসীনরা তা মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 30 থেকে 40%। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্ব উন্নত দেশ গড়ার পথ বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখনও প্রধানমন্ত্রী ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সেটাও তারা হয়তো পরিবর্তন করেছেন। রাজনীতি নিষিদ্ধ করার জন্য তারা বিভিন্ন বক্তব্য দেন। আমার যতটুকু মনে পড়ে 5-6 জন ষড়যন্ত্র করছে বিএনপি জামাত, একের পর এক ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। এরা গণতন্ত্রের শত্রু, এরা দেশের শত্রু, এরা গণমানুষের শত্রু। এটা নির্বাচনে বিশ্বাস করে না, গণতন্ত্রে এরা বিশ্বাস করে না। তারা নির্বাচন মানে
ক্ষমতায় তাদের আসতে হবে, ক্ষমতা দখল করতে হবে, এই বাসনের নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। ষড়যন্ত্রগুলি কিন্তু শেষ হয় নাই। আমাদের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলি মোকাবিলা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়বেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল ২ মাসের নিষেধাজ্ঞা শেষ হতে না হতে আবারও মাছ ধরা বন্ধের খবর যেন জেলেদের জন্য মরার ওপর খাঁড়া খা। তাদের আশঙ্কা, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বেন উপকূলের কয়েক লাখ জেলে। তারা বলছেন, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল ২ মাস দেশের ৬টি অভয় আশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হলো মাত্র ২০ দিন আগে। এরপর নদী ও সাগরে নামলেও আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। নতুন করে আবারও ৬৫ দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা আবারও বেকার হয়ে পড়ছেন। লক্ষ লক্ষ টাকা দেনা ফানা হয়ে যায়, সমিতির কাছ থেকে ঋণ নিয়ে আমরা সংসার চালাইতে খাইতে হয়। এই আয়ের উৎসটা যদি এই ৬৫ দিনের অভিযানে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও আয় বন্ধ হয়ে যাবে। আমাদের ফলন নিয়ে খাইতে আমরা চলতে খুবই আমার কষ্ট। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে চাল সহায়তা দেয় সরকার, অথচ তা এখনো পাননি উপকূলের অনেক জেলে। বা ৬৫ দিনের অবরোধ দিচ্ছে, এখন আমরা কি খাম? আমরা গভীর সাগরে জাল পাই, কিন্তু আমরা চাল পাই না। অবরোধের আগেও পাই না, অবরোধের মধ্যেও পাই না। তবে শিগগিরই চাল বিতরণ শুরু হবে বলে জানায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। ৬৫ দিনের জন্য জেলে পরিবার প্রতি ৮৬ কেজি চাল প্রদান করা হবে। ভাতের যে চাহিদাটা, পরিবারের খাবারের চাহিদাটা পূরণ হবে। যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফের চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। প্রতিবেশী দেশ আজারবাইজান সফর করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লিয়ানো প্রেসিডেন্ট রাইসির সঙ্গে হেলিকপ্টারে ছিলেন বলে জানা গেছে। মন্ত্রী ও কর্মকর্তাদের বহন করছিল ৩টি হেলিকপ্টার। রাইসির প্রেসিডেন্ট বহরে থাকা বাকি ২টি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে। রাইসির হেলিকপ্টারটি উদ্ধারের চেষ্টা চলছে। যোগ দিয়েছে ১৬টি উদ্ধারকারী দল। তবে রাইসির হেলিকপ্টারটির সঠিক অবস্থান সম্পর্কে এখনও জানা যায়নি। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রণক্ষেত্র মিরপুর, ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় চালকরা, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। বিক্ষোভের বলি সাধারণ মানুষ। প্রাণ ফিরতে শুরু করেছে কিরগিজস্তানের ক্যাম্পাসগুলোতে। বাংলাদেশি কিছু শিক্ষার্থীর নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত। ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান বিশকেকের। এবং চিকিৎসার জন্য ভারত গিয়ে গায়েব ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার। ৩ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে গোয়েন্দা বিভাগ। এই ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। তাজনীন, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।